নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক সেকেন্ড সেমিস্টারের ম্যাথমেটিক্স 2 এর যে প্রিভিয়াস পেপার অর্থাৎ গত বছরের জুন 2024 এই প্রিভিয়াস পেপারের যে সমস্ত এমসিকিউ আছে সেগুলো আজকের ভিডিওতে সলভ করব। আর তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে যে প্রিভিয়াস পেপারের সলিউশন পিডিএফ এর জন্য, তো সেক্ষেত্রে বলে রাখি আমাদের যে সাজেশন পিডিএফগুলো দেওয়া হয়েছে প্রতিটা সাবজেক্টের, ম্যাথ, ফিজিক্স, মেকানিক্স, তারপর আইটি, এফট্রিপল প্রতিটা সাবজেক্টের সাজেশন পিডিএফ, সেগুলো মূলত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়েই বানানো হয়েছে। 2024 পর্যন্ত প্রিভিয়াস পেপার সেখানে ইনক্লুড করা আছে। অর্থাৎ যারা সাজেশন পিডিএফ পারচেস করেছো তাদের কিন্তু আলাদা করে প্রিভিয়াস পেপার দেখার দরকার নেই, তার মধ্যে সব কিছু ইনক্লুড করা আছে, সেগুলো ভালো করে পড়লেই সেটাই যথেষ্ট। আর অনেকেই ভিডিওর জন্য যেটা বলছিলে সেটা হচ্ছে আমাদের চ্যানেলের যে মেম্বারশিপ চালু করা হয়েছে সেখানে মূলত তিনটে সাবজেক্ট, তোমাদের যে তিনটে সাবজেক্ট ম্যাথমেটিক্স 2, অ্যাপ্লাইড ফিজিক্স 2 এবং ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, এই তিনটে সাবজেক্টের যে সাজেশন পিডিএফ তার কোয়েশ্চেন আনসারগুলোকে ভিডিও আকারে বোঝানো হচ্ছে চ্যানেলের মেম্বার্স অনলি ভিডিওতে। অর্থাৎ যারা জয়েন করেছো তারা সেগুলো দেখতে পাচ্ছ, তো সেগুলো ভালো করে দেখো, সেটাই তোমাদের জন্য যথেষ্ট, ঠিক আছে। আর যারা চাইছো যে আমাদের যে সাজেশন পিডিএফ এই তিনটে সাবজেক্টের সাজেশন পিডিএফ দেওয়া হয়েছে 5টা সাবজেক্টের, কিন্তু তার মধ্যে তিনটে সাবজেক্টের ভিডিওতেও বুঝিয়ে দেওয়া হবে, সেটা চ্যানেলে মেম্বারশিপের মাধ্যমে। তো সেক্ষেত্রে যারা জয়েন করতে চাইছো অবশ্য 59 রুপিস পার মান্থ হিসাবে তোমাদের পেমেন্ট করতে হবে। তো সেটা চ্যানেলের জয়েন বাটনে যদি ক্লিক করো তাহলেও তোমরা দেখতে পাবে, বা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে একটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে মেম্বার্স অনলি ভিডিও বলে, সেই প্লেলিস্টে তোমরা গিয়ে ক্লিক করলে বুঝতে পারবে যে কি কি ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে। তো যদি সেগুলো পছন্দের মনে হয় তো তোমরা জয়েন করে নিতে পারো। তো যাই হোক, আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন, একের আই নাম্বার, দ্য কোফ্যাক্টর অফ এলিমেন্ট 3 অফ দ্য ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্টে যে 3 এলিমেন্ট আছে এর কোফ্যাক্টর বার করতে হবে। তো কোফ্যাক্টর বার করার আগে যদি মাইনরটা বার করে নেওয়া হয় তাহলে আরও সুবিধা হয়। তো মাইনর অফ 3, যে এলিমেন্ট 3 আছে তার মাইনর কি হবে? খুবই সহজ, এখানে 3 যে রোতে আছে এবং যে কলমে আছে এই এলিমেন্টগুলোকে বাদ দিয়ে বাকি যে 4টে এলিমেন্ট থাকছে 0 to 15, এগুলো নিয়ে একটা ছোট্ট ডিটারমিনেন্ট করতে হবে 0 to 15, ঠিক আছে। তারপর এর ভ্যালু বার করব, তার জন্য প্রথমত এই কোণাকুনি গুণ করতে হবে, 0 এবং 5 গুণ করলে 0, তারপর মাইনাস দেব, তারপর এই কোণাকুনি গুণ করব, 2 এবং 1 গুণ করলে 2, তার মানে বুঝতে পারছো কত হচ্ছে? -2। তো -2 হচ্ছে এখানে মাইনর। এবার কোফ্যাক্টর বার করার নিয়ম হচ্ছে যে এরকম লিখবে যে কোফ্যাক্টর অফ 3, ঠিক আছে। কোফ্যাক্টর হচ্ছে -1 টু দি পাওয়ার নাম্বার অফ রো। এটা দেখো, এটা হচ্ছে 1 নম্বর রো, এটা 2 নম্বর রো, এটা 3 নম্বর রো, তাহলে 3 এখানে 1 নম্বর রোতে আছে। তারপর কলমের দিক থেকে দেখতে গেলে এটা 1 নম্বর কলম, এটা 2 নম্বর কলম, এটা 3 নম্বর কলম, তো এটা 3 নম্বর কলমে আছে। তারপর ইনটু দিয়ে মাইনর, তাহলে জেনারেল নিয়মটা হচ্ছে কোফ্যাক্টর ইকুয়াল টু -1 টু দি পাওয়ার নাম্বার অফ রো প্লাস নাম্বার অফ কলম ইনটু মাইনর, ঠিক আছে। ইকুয়াল টু তাহলে কি হচ্ছে? এখানে -1 টু দি পাওয়ার 4 হয়ে যাবে, 3 + 1 4, আর এখানে -2 যেমন আছে সেরকমই রেখে দিলাম। তাহলে এই যে -1-এর পাওয়ারে 4 আছে এটা একটা ইভেন নাম্বার, তার মানে এটা প্লাস হয়ে যাবে বা +1 হয়ে যাবে, তার মানে শুধু থাকবে কি? -2, ঠিক আছে। তো -2 হচ্ছে এখানে কোফ্যাক্টর। তাহলে এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে মাইনরের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম -2, কোফ্যাক্টর অবশ্য -2। এরপর পরবর্তী যে প্রশ্ন এখানে আছে, একের ডবল আই নাম্বার যেটা আছে কি বলা হচ্ছে দেখো এখানে, যে if 2 into x to 7xy plus 5 plus 3 4 1 2 equal to 3 8 15 14 then the value of xy। তাহলে এখানে দেখছো ম্যাট্রিক্সের একটা ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে xy এর ভ্যালু বার করতে হবে। তো তোমরা প্রথমত এই ইকুয়েশনটা লিখবে, আমি লিখছি না, লিখতে একটু বেশি টাইম লেগে যাবে, আমি সরাসরি পরবর্তী স্টেপটাতে যাচ্ছি। পরবর্তী স্টেপে কি করবে? এই যে 2 আছে এটাকে
এই ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্টের সাথে গুণ হবে। অর্থাৎ এখানে x আছে, 2 গুণ হলে 2x হবে। এখানে যেমন 2 আছে, 2 গুণ হলে 4 হবে। 7 আছে, 7-এর সঙ্গে 2 গুণ হলে 14 হবে। তারপর এখানে y প্লাস 5 আছে, তো এখানে 2 গুণ হলে 2y প্লাস 10 হয়ে যাবে। এই 2টা এখানে গুণ হচ্ছে মানে এর দুটো টার্মের সঙ্গেই গুণ হবে। ঠিক আছে, তারপর এটাকে আমি ঘিরে দিলাম। এবার প্লাস এখানে যে ম্যাট্রিক্সটা আছে 3 4 1 2, এটা যেমন আছে সেরকম লিখে দেব 3 4 1 2। ঠিক আছে, তো এটা করা হলো। ইকুয়াল টু দিয়ে এদিকে দেখো যেটা আছে 3 8, তারপর 15 14, তো এটা করা হলো। এখন এর পরবর্তী স্টেপে আমি কি করব, জাস্ট এই দুটো ম্যাট্রিক্স যোগ করতে হবে। ঠিক আছে, এই দুটো ম্যাট্রিক্স যোগ করা মানে কি, এর সেম পজিশনের এলিমেন্টগুলো যোগ করতে হবে। এখানে 2x আর এখানে 3 যোগ করতে হবে, অর্থাৎ 2x প্লাস 3 হবে একটা এলিমেন্ট। এখানে 4 আছে, এখানে 4 আছে, যোগ করে 8 হবে। এখানে 14 আছে, এখানে 1 আছে, যোগ করে 15 হবে। এখানে 2y প্লাস 10 আছে, সেম পজিশনে, এখানে 2 আছে, তার মানে 2y প্লাস 12 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই দুটো ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স যোগ করে এটা আসলো। আর এদিকে যেটা ছিল এটা এরকমই থাকবে 3 8 15 14। ঠিক আছে, এবার ভেরি সিম্পল, এখানে আমাদের টার্গেট হচ্ছে কি এক্স এবং ওয়াই এর মান বার করা। তাহলে প্রথমত এখানে প্রথম এলিমেন্ট 2x প্লাস 3, এখানে আছে 3, অতএব আমরা বলতে পারি 2x প্লাস 3 ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে 2x ইকুয়াল টু অবশ্যই 0, 3 বোথ সাইডে প্লাসে আছে, ক্যান্সেল করে দিতে পারো, বা x ইকুয়াল টু 0। ঠিক আছে, তো x এর ভ্যালু পাওয়া গেল। এবার y এর ভ্যালু বার করতে হবে আমাদের। তো এখানে এলিমেন্টগুলো খেয়াল করো, y এখানে আছে, সেম পজিশনে এখানে 14 আছে, এই জন্য 2y প্লাস 12 ইকুয়াল টু 14 লিখে দিলাম। তাহলে 2y ইকুয়াল টু কী হবে, 14 থেকে 12 মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 2 হবে। তাহলে এখানে y ইকুয়াল টু হচ্ছে জাস্ট 2 দিয়ে ভাগ করে দাও 1। ঠিক আছে, তাহলে আমরা এক্স ওয়াইয়ের দুটো ভ্যালু পেলাম। এক্স ওয়াইয়ের যে ভ্যালু পেলাম, এক্স এর ভ্যালু হচ্ছে 0 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 1। তো 0 1 হচ্ছে আনসার। অপশান দেখে নাও, অপশান ডিতে আছে, তো অপশান ডি হচ্ছে এখানে রাইট আনসার। এর পরবর্তী যে প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ 1-এর 3 নম্বরে, এখানে বলা হচ্ছে দ্য ভ্যালু অফ ডিটারমিনেন্ট। এই যে ডিটারমিনেন্টটা আছে এর ভ্যালু বার করতে হবে। তো এর ভ্যালু হচ্ছে 0, অপশান বি। এবার তুমি এক্সপ্লেনেশন কি দেবে, তুমি লিখবে যে অ্যাজ দ্য টু রো, এখানে দেখো এই যে রোটা আছে এবং এই যে রোটা আছে, দুটো রো হচ্ছে আইডেন্টিক্যাল, সেম। এটাও দেখো 1 - 1 3, এটাও 1 - 1 3। তো কোনো ডিটারমিনেন্টের দুটো রো বা দুটো কলাম যদি সেম হয় তাহলে তাদের ভ্যালু 0 হবে। তুমি যদি নর্মাল নিয়মে ক্যালকুলেশন করো তবুও 0 আসবে। তো এখানে এক্সপ্লেনেশনে একটা লাইন লিখে দেবে, অ্যাজ দ্য টু রোস অফ দিস ডিটারমিনেন্ট আর আইডেন্টিক্যাল, সো দ্য ভ্যালু অফ দিস ডিটারমিনেন্ট ইজ 0। ওকে, এরপর 1-এর 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইফ এ ইকুয়াল টু, একটা ম্যাট্রিক্স এখানে দেওয়া আছে, ইজ সিঙ্গুলার। এটা হচ্ছে একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, দেন দ্য ভ্যালু অফ এম, তাহলে এম এর ভ্যালু বার করতে হবে। তো খুবই সহজ একটা অঙ্ক। এখানে যেহেতু সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে দিয়েছে, তো আমি এখানে প্রথমত এ ম্যাট্রিক্সটাকে লিখে নিই। এ ম্যাট্রিক্সটা কি, যে 2, তারপর m-3, তারপর নিচের রোটা হচ্ছে 3 6। ঠিক আছে, তো এই ম্যাট্রিক্সটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো এখানে একটা লাইন লিখতে পারো যে ফর এ সিঙ্গুলার ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0। যেহেতু এ একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স এই জন্য এর ডিটারমিনেন্ট হবে 0। এই জন্য এই ম্যাট্রিক্সটাকে আমি এখানে ডিটারমিনেন্ট আকারে লিখব, অর্থাৎ 2, তারপর m-3, এখানে 3, এখানে 6, এটাকে দেখো সোজা দাগ দিয়ে ডিটারমিনেন্ট করে নিলাম, ইকুয়াল টু অবশ্য 0 হবে। তাহলে এখান থেকে সহজেই m এর ভ্যালু বার করতে পারবো। তো m এর ভ্যালু বার করার জন্য প্রথমত এই কোণাকুনি গুণ করতে হবে। তো এই কোণাকুনি যদি গুণ করা হয় তাহলে 2 এবং 6 গুণ করলে হচ্ছে 12, তারপর মাইনাস দিতে হবে, তারপর এই কোণাকুনি গুণ করতে হবে, অর্থাৎ 3 এবং m-3 যদি গুণ করি, তো 3 × m-3 এরকম গুণ করে দিলাম, ইকুয়াল টু 0।
এখান থেকে m এর ভ্যালু সহজেই বার করা যাবে। তো 12 মাইনাস 3 ইন্টু m মানে হচ্ছে কি 3m, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 ইন্টু 3 গুণ করলে 9 ইকুয়াল টু 0। তাহলে এখানে পরবর্তী স্টেপে আমি কি করতে পারি, 12 আর 9, 12 এবং 9 যোগ করলে 21, মাইনাস 3m যদি এদিকে পাঠাই, ইকুয়েশনের এদিকে যদি পাঠাই তাহলে 3m হয়ে যাবে। তাহলে এখানে বুঝতে পারছো যে m ইকুয়াল টু 21/3। ঠিক আছে, এই 3 21কে ভাগ হবে, তাহলে কত থাকছে 7। তো 7 হচ্ছে এখানে আনসার। কোন অপশন আছে দেখে নাও, অপশন সি তে আছে। তো অপশন সি হচ্ছে এখানে রাইট আনসার। এরপর 1/v অর্থাৎ 1-এর 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে দ্য ভ্যালু অফ পি ফর হুইচ দ্য পয়েন্টস 1 2 3 6 p4 আর কোলিনিয়ার। তো তিনটে পয়েন্ট কোলিনিয়ার, তো এক্ষেত্রে পি এর ভ্যালু বার করতে হবে। অর্থাৎ এখানে তিনটে পয়েন্টের কথা বলা হয়েছে, একটা হচ্ছে 1 2, একটা হচ্ছে 3 6 এবং 3 নম্বরটা হচ্ছে p4। এই তিনটে পয়েন্ট হচ্ছে কোলিনিয়ার, অর্থাৎ এরা একই লাইনের উপরে আছে। তাহলে পি এর ভ্যালু বার করতে হবে। তো এখানে যে সূত্রটা সেটা আমি একটু লিখে নিচ্ছি। তো সূত্রটা হচ্ছে এটা যে x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 এবং x3 ইন্টু y1 মাইনাস y2 ইকুয়াল টু 0। ঠিক আছে, যেখানে এই পয়েন্টটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2, এটা হচ্ছে x3 y3। ঠিক আছে, অর্থাৎ x1 হচ্ছে এখানে, x1টা হচ্ছে এখানে 1 আর y1টা হচ্ছে 2, x2 3 আর y2 6, x3 p এবং y3 4। তো এই অনুযায়ী এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আমি একটু বসিয়ে দিই। তো আমি একটু লিখে দিলাম যাতে তোমাদের সময়টা কম নষ্ট হয়। এখানে তোমরা একটু মিলিয়ে নেবে যে দেখো x1 হচ্ছে কত 1, এই জন্য দেখো x1 এর পজিশনে 1 করে দিয়েছি। y2 হচ্ছে কত 6, এই যে y2 হচ্ছে 6, 6 করে দিয়েছি। y3 হচ্ছে এটা 4, সেটা করে দিয়েছি। তো এরকম করে সবগুলো মিলিয়ে নেবে। তার পরবর্তী স্টেপে এখানে কি করবে, 6 মাইনাস 4 মানে হচ্ছে 2, তার সঙ্গে 1 গুণ করলে 2, 4 মাইনাস 2 হচ্ছে কত 2, তার সঙ্গে 3 গুণ করলে 6, আর এখানে 2 মাইনাস 6 মানে হচ্ছে মাইনাস 4 ইন্টু পি মানে হচ্ছে মাইনাস 4p। ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে এখানে বুঝতে পারছো যে 2 প্লাস 6 মানে হচ্ছে 8, আর মাইনাস 4p আমি ইকুয়েশনের এদিকে যদি পাঠাই তো প্লাস 4p হবে। তাহলে এখান থেকে p ইকুয়াল টু এই যে 4 8কে ভাগ হয়ে যাবে 8/4 মানে হচ্ছে কত 2। তো p এর ভ্যালু হচ্ছে 2। অপশন এ হচ্ছে এখানে রাইট আনসার। তো এটা হচ্ছে অরিজিনাল পদ্ধতি। আর এটা মনে রাখার যে নিয়ম আমি বলেছিলাম সেটা হচ্ছে যে একটা ত্রিভুজের এটা যদি 1 নম্বর হয়, এটা 2 নম্বর, এটা 3 নম্বর শীর্ষ যদি হয়, তাহলে দেখো 1-এর পরে 2, 2-এর পরে 3 এবং 3-এর পরে 1। এখানে খেয়াল করো 1-এর পরে 2, 2-এর পরে 3, এটা তো সিম্পল। তারপর দেখো 2-এর পরে 3, 3-এর পরে 1, যেহেতু 3-এর পরে 1 আসে এই জন্য এই যে সাফিক্সের নাম্বারগুলো এরকমভাবে চেঞ্জ হচ্ছে। তো প্যাটার্নটা বুঝলে মনে রাখা সহজ। এরপর 1-এর ভিআই অর্থাৎ 6 নম্বর প্রশ্ন, 1-এর 6 নম্বর, দ্য কার্টেসিয়ান কোঅর্ডিনেট অফ এ পয়েন্ট -√3 ইটস পোলার কোঅর্ডিনেটস আর। তো এখানে যেটা দেওয়া আছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট দেওয়া আছে, অর্থাৎ xy ফরম্যাটে দেওয়া আছে, সেটা হচ্ছে -√3 ঠিক আছে, আমাদের পোলার ফরম্যাটে নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে আর থিটা। তো আর থিটা এটা আমাদের বার করতে হবে, এই ফর্মে নিয়ে আসতে হবে। তো আর বার করার সূত্র হচ্ছে √x² প্লাস y²। তোমাদের বোঝানোর সুবিধার্থে সূত্রটা আমি লিখলাম একবার, তারপর আমি এখানে বসিয়ে দেব। এখানে x হচ্ছে বুঝতে পারছো, x হচ্ছে কি -√3, তাহলে -√3 এর স্কোয়ার করে দিলাম, প্লাস y আছে, তো y এর ভ্যালু হচ্ছে কত 1, তো 1 স্কোয়ার করে দিলাম। তাহলে এখান থেকে মাইনাসের স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে, আর √3 স্কোয়ার হবে 3 প্লাস 1, তার মানে হচ্ছে কি √4 দ্যাট ইজ 2। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আর এর ভ্যালু। ঠিক আছে, আর এর ভ্যালু হচ্ছে 2 আমরা পেয়ে গেলাম। এবার আমাদের এই থিটার ভ্যালু বার করতে হবে। তো থিটা বার করার যে সূত্র সেটা হচ্ছে tan ইনভার্স y/x। ঠিক আছে, এটা জেনারেল সূত্র। এবার এখানে আমাদের ভ্যালুগুলো পুট করে দেব।
ট্যান ইনভার্স ওয়াই বলতে এই অঙ্কের জন্য তোমরা দেখতেই পাচ্ছ ওয়াই হচ্ছে কত 1, তাহলে কি হয়ে যাবে 1/-√3, এক্স হচ্ছে -√3। এবার এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, এখানে দেখো এক্সটা হচ্ছে মাইনাস, এক্সের ভ্যালুটা এখানে মাইনাসে আছে, এই যে মাইনাস, এবং ওয়াইয়ের ভ্যালুটা প্লাসে আছে। তো এই কোয়াড্রেন্টে আমরা দেখি যে মাইনাস প্লাস এরকম সাইনের নিয়ম, অর্থাৎ এখানে এই থিটা অ্যাঙ্গেলটা আসলে এই সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, ঠিক আছে। এই জন্য এখানে যেটা করতে হবে, এখান থেকে এটা যেহেতু পাই বা 180, এই জন্য পাই/6 করতে হবে, ঠিক আছে। পাই/6 কেন করলাম সেটা একটু বলে দিই, যে ট্যান পাই/6 মানে হচ্ছে কি 1/√3, বা এটা 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি হচ্ছে 1/√3। তো সেই হিসাবে বলা যেতে পারে ট্যান ইনভার্স 1/√3 ইকুয়াল টু পাই/6, ঠিক আছে। এখানে যেহেতু মাইনাস ছিল এই জন্য এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আসলো, এই জন্য পাই মাইনাস করতে হলো, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা পাই 6 পাই মাইনাস পাই অর্থাৎ 5π/6। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের থিটার ভ্যালু আসলো 5π/6। তাহলে আমাদের যেটা জানতে চেয়েছিল যে আর থিটা বার করব, তো আর আমাদের কত আসলো 2 আসলো, আর থিটা আসলো 5π/6। তো এটা হচ্ছে আনসার। কোন অপশানে আছে দেখে নাও, এখানে দেখো অপশান সিতে আছে 2 তারপর 5π/6, তো অপশান সি হয়ে যাচ্ছে এখানে রাইট আনসার। এরপর ভিআইআই অর্থাৎ 7 নম্বর প্রশ্ন দেখো ইন্টিগ্রেশন থেকে, খুবই সহজ একটা প্রশ্ন। এখানে বলা হয়েছে দ্য ভ্যালু অফ ইন্টিগ্রেশন 0 to π/2 sin x dx এর ইন্টিগ্রেশন করতে হবে। এখানে যে ইন্টিগ্রেশনটা দেওয়া আছে 0 to π/2 sin x, ঠিক আছে, dx, খুবই সহজ একটা অঙ্ক। তো এটা করার জন্য প্রথমত sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে কি মাইনাস cos x, sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x, তো এটা দিতে হবে, এবং তারপর মাইনাসটাকে বাইরে রেখে থার্ড ব্র্যাকেট দিতে হবে, নিচে লোয়ার লিমিটটা দিতে হবে 0 আর উপরে আপার লিমিট দিতে হবে। তো এবার আমাদের এই ভ্যালুটা এখানে কিভাবে পুট করা হয় ভালো করে দেখে নাও। তো মাইনাস যেমন আছে থাক, cos x, x এর ভ্যালু প্রথমে আপার লিমিট পুট করব অর্থাৎ π/2, তারপর মাইনাস দিয়ে আবার লিখব cos লোয়ার লিমিট দিয়ে x এর পরিবর্তে 0 দিয়ে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার এখানে মাইনাস cos π/2 এর মান হচ্ছে কি 0, cos 90 ডিগ্রি 0 হয়, তারপরে মাইনাস এখানে cos 0 হচ্ছে 1, ঠিক আছে। এবার তাহলে এখানে এই মাইনাসটা ব্র্যাকেটের মধ্যে আসলে এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ এখানে শুধুমাত্র 1 হবে। তো 1 হচ্ছে এখানে আনসার। অপশান দেখে নাও, অপশান এ হচ্ছে এখানে রাইট আনসার। তো অপশান এ হয়ে গেল রাইট আনসার। নেক্সট যে প্রশ্ন এখানে আছে সেটাও দেখো একই ধরনের একটা প্রশ্ন, এখানেও একটা ইন্টিগ্রেশন দেওয়া হয়েছে 8 নম্বর প্রশ্নে। দ্য ভ্যালু অফ ইন্টেগ্রাল 0 to 1 dx/1 + x², ঠিক আছে। তো আমি এখানে কোয়েশ্চেনটা একবার লিখে নিই যে 0 to 1 dx/1 + x²। তো এই যে ইন্টিগ্রেশনটা এখানে দেওয়া আছে এটা হচ্ছে আসলে, এটা ইন্টিগ্রেশন করলে কি হবে ট্যান ইনভার্স x। এবার কিভাবে বুঝবো স্যার এটা ট্যান ইনভার্স x হবে, তার জন্য ডেরিভেটিভের সূত্র যদি তোমাদের জানা থাকে যে ট্যান ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে 1/1 + x², ঠিক আছে। এই জন্য 1 এখানে কিছু নেই মানে 1/1 + x² এর ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স x করে দিলাম, আর এখানে লোয়ার লিমিট 0 আছে 0 করে দিলাম, আপার লিমিট 1 আছে 1 করে দিলাম। এবার আমাদের জাস্ট ভ্যালুটা বসাতে হবে। নিয়মটা হচ্ছে যে ফাংশনটা আছে সেখানে x এর ভ্যালু প্রথমে আপার লিমিটটা বসবে, অর্থাৎ এখানে ট্যান ইনভার্স 1 বসিয়ে দিলাম, তারপর মাইনাস দিয়ে সেম ফাংশন আবার লিখতে হবে যেখানে x এর ভ্যালুটা কি হবে লোয়ার লিমিট হবে অর্থাৎ 0 হবে, ঠিক আছে। তাহলে এখানে ট্যান ইনভার্স 1 হচ্ছে কত π/4, আর এখানে ট্যান ইনভার্স 0 হবে 0, তাহলে π/4 হচ্ছে এখানে আনসার, ঠিক আছে। তো অপশান তোমরা এখানে দেখে নাও, অপশান বি হচ্ছে এখানে রাইট আনসার। এরপর ix অর্থাৎ 9 নম্বরের যে প্রশ্ন, এটাও ইন্টিগ্রেশন থেকে প্রশ্ন, যে 1/ix এর যে প্রশ্ন, এখানে কি বলা হচ্ছে ইন্টিগ্রেশন sin x dx/cos x, ঠিক আছে, ইজ ইকুয়াল টু, এটা সমান কি হবে অপশান তোমরা দেখতে পাচ্ছ।
তো সহজ অঙ্ককে একটু জটিল করে এখানে দেখানো হয়েছে। কি হচ্ছে দেখো, সাইন এক্স বাই কস এক্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি ট্যান এক্স। ঠিক আছে, ট্যান এক্স ডিএক্স আকারে লিখলাম। এখন ট্যান এক্সের ইন্টিগ্রেশন সরাসরি ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি লগ মড দিতে পারো মড সেক এক্স প্লাস সি, লগ মড সেক এক্স প্লাস সি, এটা হচ্ছে আনসার। কিন্তু এখানে দেখো এরকম কোনো অপশান নেই, সেক এক্স দিয়ে কোনো অপশান নেই, এই জন্য অপশান ডি নন অফ দিস আনসার হবে। এরপর 10 নম্বর প্রশ্নটা দেখো, এখানে কি বলা হচ্ছে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে এর অর্ডার এবং ডিগ্রি বার করতে হবে। তো খুবই সহজ, অর্ডার কিভাবে বার করবে। প্রথমত অর্ডার মানে হচ্ছে যে ইকুয়েশনটা দেওয়া থাকবে, তোমরা এক্সপ্লেনেশনে প্রথমে ইকুয়েশনটা লিখবে, তারপর লিখবে অর্ডার হচ্ছে কি ম্যাক্সিমাম ডিগ্রি অফ ডেরিভেটিভ, ম্যাক্সিমাম কত অর্ডারের ডেরিভেটিভ এখানে আছে। এখানে তোমরা দেখো এটা হচ্ছে থার্ড অর্ডার ডেরিভেটিভ, এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তো এখানে ম্যাক্সিমাম অর্ডার হচ্ছে কত 3, ডি এর পাওয়ারটা দেখতে হবে অ্যাকচুয়ালি। তাহলে এটা অর্ডার আমরা পেয়ে গেলাম। আর কি চেয়েছে এখানে ডিগ্রি, তো ডিগ্রিটা কি হবে, যেখানে ডেরিভেটিভটা ম্যাক্সিমাম তার পাওয়ারটা দেখতে হবে, অন্য পাওয়ার কি আছে দেখে কোনো কাজ নেই, তার পাওয়ার কি আছে 2, এই জন্য এর ডিগ্রি হবে, ঠিক আছে, ডিগ্রিটা হবে 2। তো 3 2 হচ্ছে আনসার অপশন এ, অর্থাৎ অর্ডার হচ্ছে 3 আর ডিগ্রি হচ্ছে 2। এরপর 1/xi অর্থাৎ 1/11 নম্বর কমপ্লিমেন্টারি ফাংশন বা সিএফ শর্টকাটে যেটা জানো তোমরা, সিএফ বার করতে হবে অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে এর সিএফ বা কমপ্লিমেন্টারি ফাংশন বার করতে হবে। তো প্রথমত তোমরা যে ইকুয়েশনটা আছে d2y/dx2 -2 ইন্টু dy/dx তারপর প্লাস y ইকুয়াল টু e⁻x, তো এই ইকুয়েশনটা তোমরা প্রথমে লিখবে। তারপর এই ইকুয়েশনটাকে এরকম একটা ফর্মে নিয়ে আসতে হবে, যেটা হচ্ছে যে d² - 2d + 1, এরকম ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ওয়াইটা বাইরে করে দেওয়া হবে, আর এদিকে e⁻x যেমন আছে তেমনই আছে। এটা আসলে এই ইকুয়েশনেরই আরেকটা রূপ, ঠিক আছে। এখানে ডিটাকে তোমরা dy/dx বা d/dx ভাবতে পারো, ঠিক আছে। এখান থেকে ওয়াইটা কমন চলে গেছে এরকম ভাবতে পারো, ঠিক আছে। এই যে ওয়াইটা এখানে কমন এসছে এরকম ভাবতে পারো, বাকিটা এই ফর্মে লেখা হয়েছে, এদিকটাও দেখো সেম আছে। এবার এখান থেকে যেটা করা হয় অক্সিলারি ইকুয়েশন বার করতে হবে। অক্সিলারি ইকুয়েশন মানে হচ্ছে এখানে যে ডিগুলো আছে সেগুলো অন্য একটা কনস্ট্যান্ট এম দিয়ে, তাহলে -2m + 1, হ্যাঁ এই ভিতরে অংশটাকে 0 করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। এবার এখান থেকে এম এর ভ্যালু বার করতে হবে। তো এখান থেকে এম এর মান বার করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে a² - 2a, এখানে কিছু নেই মানে 1 ধরে নিতে পারো, 2ab + b², এই ফর্মে যদি ভাবি তাহলে এটা আসলে m-1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাই না। তার মানে এখান থেকে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটছে আমি দেখাই। ধরো m-1 ইন্টু m-1 ইকুয়াল টু 0 এরকম ভাবতে পারি, এটা বোঝানোর জন্য এই লাইনটা করলাম। তো এখানে অ্যাকচুয়ালি m-1 দুবার লিখে আমরা যদি সমাধান করি তো প্রতি ক্ষেত্রেই 1 করে আনসার পাবো, অর্থাৎ একই রুট, দুটোর সেম রুট বা রিপিটেড রুট বলা হয়। এরপর আমরা এখান থেকে সরাসরি সিএফ অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশন বার করে নিতে পারবো। এই নিয়মের বা এই টাইপের অঙ্কের জন্য নিয়ম হচ্ছে এরকম যে c1 + c2 × x × e⁻x। তো এখানে এইটুকু তোমরা মনে রাখবে যে এই টাইপের যদি ইকুয়েশন হয়, অর্থাৎ এদিকে যদি সামথিং এক্স যদি থাকে তাহলে এই ফরম্যাটে হবে, এটা জেনারেল ফরম্যাট। এবার এখানে যেহেতু এম এর ভ্যালুগুলো যেহেতু 1 ছিল এই জন্য এখানে অ্যাকচুয়ালি এক্স এর পাশে 1 আছে, কিছু নেই মানে। যদি অন্য কিছু হতো, যদি 2 থাকতো তাহলে এখানে e⁻2x হতো, তো এরকম। তাহলে এটা হচ্ছে এখানে আনসার অপশন, তোমরা এখানে দেখে নাও অপশন বি হচ্ছে এখানে রাইট আনসার, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। এরপর 1/xii অর্থাৎ 1/12 নম্বর যে এমসিকিউ, এখানে বলা হচ্ছে ইফ f(xy) বা ফাংশন অফ xy ইকুয়াল টু x/y,
দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ডেল এফ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল এফ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু। তো এটা ইউলার্স সূত্রের মাধ্যমে খুব সহজেই করা হয়। তার জন্য এখানে যে ফাংশনটা দেওয়া আছে ফাংশন এক্স ওয়াই ইকুয়াল টু কি এক্স বাই ওয়াই। তো এই যে এক্স ওয়াইয়ের যে ফাংশন মানে কি এমন একটা ফাংশন বা এমন একটা এক্সপ্রেশন যার মধ্যে এক্স এবং ওয়াই উভয় ভ্যারিয়েবল আছে। তখন এই ফাংশনটাকে আমরা এরকম করেও এখানে লিখতে পারি যে ধরো ফাংশন এক্স ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান, আসলে ওয়ান লিখলাম এখানে, ইন্টু এখানে ফাংশন অফ এক্স বাই ওয়াই। এই যে এক্স বাই ওয়াই এখানে আছে এটা তো ফাংশন অফ এক্স বাই ওয়াই বলতে পারি, তাই না? তো এই হিসাবে এটা করা যেতে পারে। এবার এই ফর্মে নিয়ে আসতে হবে, যে ফাংশন দেওয়া থাকবে সেটাকে এক্স টু দি পাওয়ার সামথিং, এখানে জিরো আসলো, 1 2 3 কোনো একটা সংখ্যা আসতে পারে, এক্স টু দি পাওয়ার সামথিং ইন্টু ফাংশন অফ এক্স বাই ওয়াই, এরকম ফর্মে যদি নিয়ে আসা যায় তখন সেটাকে বলা হয় হোমোজিনিয়াস ফাংশন। তার মানে যে ফাংশনটা এখানে দেওয়া আছে এটা একটা হোমোজিনিয়াস ফাংশন, এবং হোমোজিনিয়াস ফাংশন যদি হয় তাহলে সেখানে আমরা ইউলার্স থিওরেমটা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? এবং এই ফাংশনের ডিগ্রিটা হচ্ছে কি, এই ফাংশনের ডিগ্রিটা হচ্ছে জিরো। ডিগ্রিটা কোথা থেকে পাবো? এক্সের পাওয়ারে যেটা থাকবে সেটা হচ্ছে ডিগ্রি, 1 থাকলে 1, 2 থাকলে 2, এরকম, ঠিক আছে? এখন ইউলার্স থিওরেম এর অরিজিনাল যে এক্সপ্রেশন সেটা আমি একটু লিখছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে এক্স ডেল ইউ বাই ডেল এক্স। আচ্ছা, এটাকে আমি ডেল বলছি এই অক্ষরটাকে, এটার আসল নাম হচ্ছে কার্ল, ঠিক আছে? তো যাই হোক, যে উচ্চারণটা ব্যাপার না, তুমি কি লিখবে সেটা ব্যাপার। তো এখানে প্লাস তারপর ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই, ঠিক আছে? এইটা ইকুয়াল টু এন ইউ। এটাই হচ্ছে মূলত ইউলার্স থিওরেম ফর হোমোজিনিয়াস ফাংশন। হোমোজিনিয়াস ফাংশনের জন্য এটা হচ্ছে নিয়ম, যেখানে এন হচ্ছে ডিগ্রি, এই যে ডিগ্রি এটা হচ্ছে এন, ঠিক আছে? এন হচ্ছে ডিগ্রি অফ দ্যাট হোমোজিনিয়াস ফাংশন আর ইউ হচ্ছে সেই ফাংশনটা। তাহলে এখানে এই অনুযায়ী, এই অঙ্ক অনুযায়ী ফাংশনটাকে এফ দিয়ে ডিনোট করা হয়েছে আর সূত্রে যেখানে ইউ হয়েছে। তো এই জন্য আমরা ইউটাকে এফ দিয়ে যদি রিপ্লেস করে দিই তাহলে কি হবে সেটা দেখো। তাহলে কি দাঁড়াবে? এক্স ইন্টু ডেল এফ বাই ডেল এক্স প্লাস ওয়াই টাইমস ডেল এফ বাই ডেল ওয়াই ইকুয়াল টু এন। এন মানে কি? এন হচ্ছে জিরো, ইন্টু ইউ। ইউ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এফ বা ফাংশন অফ এক্স ওয়াই যা আছে। তো এফ বলতে এফ এই ফাংশনটা, ঠিক আছে? তো যাই হোক না কেন এখানে ইউ যেহেতু জিরো, এনটা যেহেতু জিরো, তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে জিরো। তো জিরো হচ্ছে এখানে আনসার, এই জন্য অপশান ডি হচ্ছে এখানে রাইট আনসার। এরপর 13 নম্বর প্রশ্ন প্রবাবিলিটি চ্যাপ্টার থেকে বলা হচ্ছে অ্যান আর্ন মানে একটা কলসি বা কলস, আর্ন কন্টেইনস 12 হোয়াইট বলস অ্যান্ড 6 ব্ল্যাক বলস। A ball is drawn at random. What is the probability of being it to be white? অর্থাৎ একটা পাত্রে 12টা হোয়াইট বল আছে, 6টা ব্ল্যাক বল আছে, ঠিক আছে? আমি আর অত ছবি আঁকতে গেলাম না। তো সেখান থেকে একটা বল যদি র্যান্ডামলি ওঠানো হয় তাহলে সেটা হোয়াইট বল হওয়ার সম্ভাবনা কত, সাদা বল হওয়ার সম্ভাবনা কত, ঠিক আছে? তাহলে এখানে করার জন্য প্রথমত লিখে নেবে যে নাম্বার অফ হোয়াইট বল হচ্ছে কত? 12, নাম্বার অফ ব্ল্যাক বল হচ্ছে 6, তাহলে টোটাল নাম্বার অফ বল হচ্ছে কত? 12 প্লাস 6 দ্যাট ইজ 18। তো এটা হচ্ছে টোটাল পসিবল আউটকাম, ঠিক আছে? বা টোটাল আউটকাম এরকমও বলা যেতে পারে। তারপর এখানে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের ফেভারেবল আউটকামগুলো কি, ঠিক আছে? ফেভারেবল আউটকাম হচ্ছে আমাদের কি জানতে চেয়েছে এখানে, যে হোয়াইট বল আসার চান্সেসটা কত, সম্ভাবনা কত। তো এখানে 12, ফেভারেবল আউটকাম হচ্ছে 12 আর এখানে টোটাল আউটকাম হচ্ছে 18, ঠিক আছে? তাহলে এখানে প্রবাবিলিটিটা কি হবে? 12/18। প্রবাবিলিটি অফ গেটিং হোয়াইট বল ইজ 12/18, দ্যাট ইজ এখানে যদি 6 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 6 দুগুণে 12, 3 6 18, তো 2/3। তো 2/3 হচ্ছে এখানে আনসার। অপশান দেখে নাও, অপশান এতে আছে। তো খুবই সহজ একটা প্রশ্ন,
মেনলি প্রবাবিলিটির মূল কনসেপ্টই এটা, যে ঘটনা বা যে সম্ভাবনা জানতে চেয়েছে তার টোটাল যে প্রবাবিলিটি সেটা দেখতে হবে, সেটা নিচে থাকবে, আর যেটা ফেভারেবল সেটা উপরে থাকবে। এরপর 1/xIV অর্থাৎ 14 নম্বর এমসিকিউ, ইফ ভ্যারিয়েন্স অফ এক্স ইকুয়াল টু 3 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 3 দেন ভ্যারিয়েন্স অফ ওয়াই ইকুয়াল টু কত? তো অপশন তো তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে একটা জেনারেল সূত্র আছে, সেটা আমি একটু বলে দিই আগে। তো সূত্রটা হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বি, এরকম ফর্মে যদি ইকুয়েশন থাকে তাহলে ভ্যারিয়েন্স অফ ওয়াইয়ের ভ্যারিয়েন্স ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু ভ্যারিয়েন্স অফ এক্স। ভেরি সিম্পল একটা ইকুয়েশন। তাহলে এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 3। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 3 এই যে ইকুয়েশন। আর আমাদের জানতে চাইছে ভ্যারিয়েন্স অফ ওয়াই, তাহলে ভ্যারিয়েন্স অফ ওয়াই ইকুয়াল টু কী হবে? এ স্কোয়ার। এ স্কোয়ার বলতে এখানে 2 আছে এর পজিশনে, এর সাথে কম্পেয়ার করো এটাকে তাহলে বুঝতে পারবে। এর পজিশনে 2 আছে, এই জন্য 2 স্কোয়ার ইন্টু এখানে কি হবে? ভ্যারিয়েন্স অফ এক্স। ভ্যারিয়েন্স অফ এক্স যেটা গিভেন, যেটা দেওয়া আছে কত? 3 দেওয়া আছে, এই জন্য 3। তাহলে এখানে 2 স্কোয়ার মানে হচ্ছে কি 4 টাইমস 3 মানে হচ্ছে কত? 12। তো 12 হচ্ছে এখানে আনসার। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপর 1/xv অর্থাৎ 15 নম্বর এমসিকিউ, এখানে কি বলা হচ্ছে? দ্য প্রবাবিলিটি অফ এনি ইভেন্ট এ স্যাটিসফাইস। কোনো একটা ইভেন্ট, কোনো একটা ঘটনার প্রবাবিলিটি, সেটা তার ভ্যালুটা কোন রেঞ্জে থাকে, যেরকম 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে রাইট আনসার হচ্ছে অপশন সি। ঠিক আছে, প্রবাবিলিটি কি হচ্ছে? 0 থেকে 1 যে কোনো ভ্যালু থাকতে পারে। তো এখানে একবার ইকুয়েশনটা লিখি তাহলে বোঝাতে সুবিধা হবে। সেটা হচ্ছে কি, এখানে যেটা বলছে 0 লেস দেন প্রবাবিলিটি অফ এ লেস দেন 1। এই কথাটার মানে হচ্ছে কোনো একটা ঘটনার প্রবাবিলিটি 0 হতে পারে, 1 হতে পারে, বা তার মাঝে যে কোনো সংখ্যা হতে পারে। তো এখানে দেখো লেস দেন ইকুয়াল আছে, এই ইকুয়াল সাইনটা যদি না থাকতো একটু কেয়ারফুল হবে, অনেক সময় ভুল করে ফেলে। যদি এরকম থাকে ইকুয়েশন, যে এরকম যদি থাকে সেটা কিন্তু হবে না। দেখো শুধুমাত্র লেস দেন আছে, এটার মানে হচ্ছে 0 হবে না বা 1 হবে না, তার মাঝের সংখ্যাগুলো হবে। এখানে 0 থেকে 1 এর মাঝের সংখ্যাগুলোও হবে, আবার 0 হতে পারে, 1 হতে পারে। ঠিক আছে, এরকম বোঝাই। তো এখানে যে এক্সপ্লেনেশন সেখানে একটু লিখে দেবে যে এখানে অ্যাকচুয়ালি প্রবাবিলিটি 0 মানে হচ্ছে একদম অনিশ্চিত ঘটনা। অনিশ্চিত ঘটনা মানে হচ্ছে যে ধরো একটা লুডোর ছক্কা বা ডাইস যদি ছোড়া হয়, তারপর যদি বলা হয় এখানে নাম্বার 7 পাওয়ার সম্ভাবনা কত, তাহলে সেটা কি? 0। সেটা কখনো হতে পারে না, কেননা একটা ডাইসে ম্যাক্সিমাম 6 পর্যন্ত থাকে, তো 7 কখনো হতে পারে না। তাহলে সেটা প্রবাবিলিটিটা হচ্ছে 0, অর্থাৎ যে ঘটনা একবারে অসম্ভব তার প্রবাবিলিটি 0। অপরপক্ষে 1 যদি বলা হয়, 1 প্রবাবিলিটি কখন বলা হবে? 100% প্রবাবিলিটি, যেটা অবশ্যই ঘটবে। ধরো একটা কয়েন যদি টস করা হয় এবং বলা হয় যে এখানে হেড অথবা টেল, হেড অর টেল আসার সম্ভাবনা কত, তাহলে সেটা 100%, কেননা হেড অথবা টেল যে কোনো একটা অবশ্যই আসবে। ঠিক আছে, তো এরকম হচ্ছে ব্যাপার। তো এরকম করে একটা একটু বুঝিয়ে লিখে দিলে এক্সপ্লেনেশনটা হয়ে যাবে। তো আজকের ভিডিওতে 2024-এ যে 15টা এমসিকিউ এসছিল সেগুলো বিস্তারিত আলোচনা করা হলো, আনসার করা হলো। তো পরবর্তী পার্টে বাকি যে অন্যান্য টাইপের কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব।